ইংরেজিতে কথা বলবেন, সেটা আবার সহজে। সেটা কি কখনো সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের আজকের টপিক, সহজে ইংরেজিতে কথা বলুন আপনিও। আপনি, আমি, আমরা সবাই চাই ইংরেজিতে সহজে কথা বলতে। আমরা অনেকেই হায়ার স্টাডি করেছি, গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু আমরা যখন ইংরেজিতে কোনো টপিক নিয়ে কথা বলতে যাই, তখন ঘটে যায় আমাদের মহাবিপত্তি, যে আমি কিভাবে সহজে ইংরেজিতে কথা বলবো, আমি তো ইংরেজিতে কথা বলতে জানি না। আমি ইংরেজি নিয়ে অনেক কিছু লিখতে পারি, ইংরেজিতে কোনো আর্টিকেল পড়তে পারি, ইংরেজি নিয়ে চিন্তা করতে পারি, কিন্তু যখনই আমাকে বলা হয় আপনার সম্পর্কে আপনি ইংরেজিতে কিছু বলুন, তখনই আপনি নার্ভাস হয়ে যান, আপনার কান দিয়ে আগুন বেরোতে শুরু করে, আপনি ঘামতে শুরু করেন। এটা কেন হয়? এটা মূলত ভয় থেকে হয়। তো আজকে আমি কিছু টিপস শেয়ার করব, যেটা আপনি ফলো করলে অবশ্যই আমার মতো সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, ভয়কে ঝেড়ে ফেলুন। আপনি যখনই যে কোনো বিষয় নিয়ে ভয় পাবেন, তখন আপনি সেটা কখনোই ভালো করবেন না। সেটা হতে পারে ইংরেজি, বাংলা, যে কোনো বিষয়। আপনি যখন ভয় পাচ্ছেন যে না, আমি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবো না, আমি পারি না, আমি কিভাবে কথা বলবো, এরকম টেনশন যখন আপনার ভিতরে কাজ করবে, তখন কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, ভয়কে ঝেড়ে ফেলুন। নাম্বার 2, গ্রামার নিয়ে কখনো মাথা ভারী করবেন না। আমাদের সবার মধ্যে গদবাঁধা একটা চিন্তা কাজ করে যে ইংরেজিতে কথা বলতে হলে আমাকে অবশ্যই গ্রামার খুব ভালো জানতে হবে। আমি তো গ্রামার খুব একটা ভালো জানি না, তাহলে আমি কিভাবে ইংরেজিতে কথা বলবো? চলুন আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। আপনারা জানেন আমার পেজটির নাম হচ্ছে তুবাস মম। আমার মেয়ের নাম তুবা, ওর বয়স 2 বছর 5 মাস। ও কিন্তু এখন থেকেই মোটামুটি কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ। তাহলে ও কি গ্রামার জানে? ও কিন্তু বাংলা বলছে, বাংলাও কিন্তু একটা ভাষা। ও যখন বলছে, ওর কিন্তু গ্রামার সবই ঠিক হচ্ছে। তাহলে আমি ওকে শেখাইনি টেন্স কি, পার্টস অফ স্পিচ কি, বাংলার যে ব্যাকরণ সেটা কি, আমি কোনো কিছু শেখাইনি। তাহলে সে কিভাবে জানছে, কিভাবে বলছে? কারণ সে যা শুনছে তাই সে ডেলিভার করছে। এখন সে কিন্তু মোটেই গ্রামার নিয়ে চিন্তিত নয়, সে যাই মুখে আসছে তাই বলে ফেলছে। এবং আমরা কিন্তু সবাই কিন্তু এভাবে শিখেছি। সো যখন আমরা গ্রামার নিয়ে খুব বেশি টেনশন করবো, তখন কিন্তু আমরা কখনোই ইংরেজিতে সহজে কথা বলতে পারবো না। ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে অবশ্যই গ্রামার নিয়ে টেনশনটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। নাম্বার 3, প্রতিদিন অবশ্যই কিছু সময় ইংরেজিতে কথা বলুন। আজকে সকাল থেকে শুরু করে এখন যেই সময় আপনি ভিডিওটা দেখছেন, এই সময় পর্যন্ত আপনি কি কোনো কথা ইংরেজিতে বলেছেন? বলেননি। এই ভিডিওটা দেখার পর অন্তত 2 মিনিট আপনি ইংরেজিতে বলার চেষ্টা করুন আজকে সারাদিন আপনি কী করেছেন। আপনি যদি প্রথমবার বলতে গিয়ে আপনার অস্বস্তি হয়, আপনি আবার চেষ্টা করুন। আপনি যদি কারোর সামনে বলতে না চান, আপনি একা একা বলুন। এভাবে যদি প্রতিদিন কিছু সময়, অন্তত 5 মিনিট থেকে শুরু করে আস্তে আস্তে সময় বাড়িয়ে আপনি ইংরেজি প্র্যাকটিস করা শুরু করেন, আপনি অবশ্যই খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। এবার আসছি টিপস নাম্বার 4 নিয়ে। খুব সহজ এবং সিম্পল ইংরেজি থেকে শুরু করুন। আমরা যখন ইংরেজি ভাষা শেখা শুরু করি, আমরা প্রথমেই কী শিখি? আমরা এর বর্ণগুলো শিখি, ABCD থেকে শুরু করে জেড পর্যন্ত। আমরা কিন্তু শুরুতেই কিন্তু কোনো গ্রামার, কোনো স্ট্রাকচার শিখিনি। তাহলে আপনি যখন ইংরেজি বলা শুরু করবেন, তখন ছোট ছোট ইংরেজি দিয়ে শুরু করুন। সেটা হতে পারে প্রেজেন্ট টেন্স নিয়ে, যেমন আজকে আপনি কি করছেন? আই অ্যাম ওয়াচিং আ ভিডিও, আপনি এখন একটা ভিডিও দেখছেন। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এরকম ছোটো ছোটো ইংরেজি দিয়ে আপনি শুরু করতে পারেন। কাম হেয়ার, গো দেয়ার, এই টাইপ ছোটো ছোটো ইংরেজি দিয়ে আপনি যখন শুরু করবেন, তখন ইংরেজিটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবার চলুন টিপস নাম্বার 5। আপনি কারোর সামনে ইংরেজিতে বলতে আপনার লজ্জা হচ্ছে, ভয় পাচ্ছেন, আপনার সাহস কাভার করছে না, তাহলে এই আইডিয়াটা আপনার জন্য। আমরা সবাই এখন স্মার্টফোন ইউজ করি। আমাদের স্মার্টফোনে একটা অ্যাপ আছে, ভয়েস রেকর্ডার। আপনি প্রতিদিন যখন একটু একটু করে ইংরেজি বলছেন, সেই ইংরেজি বলাটা আপনি ভয়েস রেকর্ডারে রেকর্ড করুন। রেকর্ড করার পর আপনি নিজে নিজে এই ভয়েসটি শুনুন। আপনি যখন শুনবেন, সেখানে আপনি অবশ্যই আপনার কী সমস্যা, কোথায় গিয়ে আটকে যাচ্ছেন, আপনি সেটা আইডেন্টিফাই করতে পারবেন। এবং তখন আপনার মনে হবে, ইস, এই ব্যাপারটা তো অনেক সহজ ছিল, আমি কেন এটা পারলাম না? এভাবে যখন আপনি রেগুলার ভয়েস রেকর্ড করে করে নিজের ভয়েস শুনবেন, এবং যদি সম্ভব হয় আপনার কোনো ফ্যামিলি মেম্বার কিংবা ফ্রেন্ডসের সাথে আপনি সেই ভয়েসটা শেয়ার করেন, তাহলে তার কাছ থেকেও আপনি কিছু সাজেশন পেয়ে যাবেন। আর পাশাপাশি অন্যদের সামনে, অন্যদের সাথে সহজে ইংরেজি কথা বলার অভ্যাসটা আপনার তৈরি হয়ে যাবে। এবার টিপস নাম্বার 6,
আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। এটা একেবারে আমরা অনেক আগ থেকে শুনে আসছি। আমরা যারা অ্যাঙ্কারিং করতে চাই, আমরা যখন কোনো বিষয় নিয়ে কারোর সামনের প্রেজেন্টেশনে যেতে চাই, এই টিপসটা আমাদের জন্য খুবই কাজের। আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলি তখন আমরা আমাদের নিজেদেরকে দেখতে পাই, আমাদের যে অঙ্গভঙ্গি, আমাদের যে বাচনভঙ্গি সেটা আমাদের দেখার সুযোগ হয় এবং এর সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেক বেশি গ্রো করে। সো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। এবার টিপস নাম্বার 7, বন্ধু এবং পরিবারের সাথে আমরা সবাই কিন্তু মেসেঞ্জারে কম বেশি অ্যাড আছি, তাই না? তো মেসেঞ্জারে আমরা অনেকে অনেক গ্রুপ খুলে থাকি। তো এবার ইংরেজি প্র্যাকটিস করার জন্য, ইংরেজি বলা প্র্যাকটিস করার জন্য একটা গ্রুপ করে ফেলুন। সেখানে থাকতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, সেখানে থাকতে পারে আপনার ফ্রেন্ডস। আর আমাদের মেসেঞ্জারে কিন্তু অবশ্যই অডিও রেকর্ডের একটা সিস্টেম আছে, আমরা অডিও মেসেজ কাউকে পাঠাতে পারি। তো প্রতিদিন আপনি একটা কাজ করুন, প্রতিদিন আপনারা যে মেসেঞ্জার গ্রুপে যে মেম্বাররা আছেন সবাই টপিক বেসড অডিও ক্লিপ সেন্ড করুন। সবাই সবার অডিওগুলো শুনুন, কে কেমন বলছেন, একজন আরেকজনকে সাজেস্ট করুন, তাহলে কিন্তু আপনার শেখা হয়ে যাবে। আমরা যখন বন্ধুদের সাথে শেয়ার করে কোনো জিনিস শিখি সেখানে অনেক বেশি মজা থাকে। আমরা তখন একজন অন্যজনকে খুব প্রাণ খুলে হেল্পও করতে পারি, যেটা আপনি অন্য লোকের সাথে করতে ভয় পাচ্ছেন। এবার আসুন টিপস নাম্বার 8 নিয়ে। আমরা সবাই জানি, আমরা যখন ইংরেজি বই পড়ি, নিউজ পেপার পড়ি কিংবা ইংরেজি কোনো মুভি দেখি, ইংরেজি নিউজ দেখি, তখন কিন্তু ইংরেজিটা শেখার আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। শুরুতেই বলেছিলাম আমার মেয়ে তুবার কথা, ও কিন্তু শুনে শুনে ইংরেজি শিখছে। তো আমাদেরকেও বেশি বেশি করে ইংরেজি শুনতে হবে, বেশি বেশি করে ইংরেজি পড়তে হবে। এখন আমরা যখন বেশি বেশি ইংরেজি পড়বো, বেশি বেশি ইংরেজি শুনবো, তখন আমাদের কানটা কিন্তু ইংরেজির জন্য তৈরি হয়ে যাবে এবং আমরা কিন্তু অটোমেটিক আমাদের মুখ দিয়ে ইংরেজি কথা ডেলিভার করতে পারবো। আমরা যখন টিভিতে কোনো একটা ডায়ালগ, স্পেশাল ডায়ালগ শুনি, তখন আমরা সেটাকে কী করি, বারবার রিসাইট করি। সেটা আমাদের অভ্যাস হয়েছে যে হ্যাঁ এটা এরকম। যখন আমরা আমরা ইংরেজি কোনো একটা মুভি দেখবো, ইংরেজি গান শুনবো, সেই যে ডায়ালগগুলো কিন্তু আমাদের ভিতরে চলে আসবে, তখন আমরা এটা বলাটা সহজ হয়ে যাবে। আমরা যেমন এখন বলি দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার, এটা কিন্তু বাংলা একটা ডায়ালগ, সেরকম ইংরেজিতেও অনেক ডায়ালগ আছে। তো আমরা যদি এগুলি প্র্যাকটিস করি, তাহলে আমরা যদি শুনি বেশি বেশি, তাহলে আমরা বেশি বেশি বলতে পারবো। এবার আসুন টিপস নাম্বার 9, ছোটোখাটো বিষয় নিয়ে নিজে নিজে ইংরেজিতে বলার চেষ্টা করুন। প্রতিদিন কিছু লাইন আপনার ডায়েরিতে লেখার চেষ্টা করুন। প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার একটা ডায়েরি নেবেন অথবা একটা নোটবুক নেবেন, যেখানে আপনি কিছু পয়েন্ট, কিছু টপিক আপনি নোট করবেন। এবার প্রতিদিন এক একটা টপিক নিয়ে আপনি বলার চেষ্টা করুন। আপনি তখন আন্ডারস্ট্যান্ড করতে পারবেন আপনার ওভারঅল যে কোনো টপিক নিয়ে কথা বলার অ্যাবিলিটি কতটুকু। এই প্র্যাকটিসটা যদি আপনি রেগুলার কন্টিনিউ করতে পারেন, আপনার জন্য ইংরেজি বলা কোনো বিষয়ই না। আমার মতো এরকম ভিডিও আপনিও সেরকম চটপট করে বানিয়ে ফেলবেন। এবার আসুন সর্বশেষ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি তো ইংরেজি বলতে গেলে ভুল করব, আমার ভুল হবে। প্লিজ হাত জোর করে বলছি, এই চিন্তাটা মাথা থেকে একদম ফেলে দেন। মাথায় কখনোই আনবেন না যে আপনার ভুল হবে। আপনার ভুল হতেই পারে, আপনার ভুল হবে সেজন্য কি আপনি শিখবেন না? অবশ্যই শিখবেন। একটা বাচ্চা যখন ভাষা শিখে, তার যে ওয়ার্ডগুলি সে প্রনাউন্স করে, সে ডেলিভার করে, তার উচ্চারণ এতটাই বিকট হয়, কখনো কখনো আমরা হাসি। আমরা এমনও বলি যে ও তো চাইনিজ ভাষায় কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো আমরা তো আর চাইনিজ ভাষার মতো করে ইংরেজিতে বলবো না, আমরা তো ইংরেজি মোটামুটি জানি। তো আপনি যখন বলতে শুরু করবেন, তখন দিনে দিনে আপনি কিন্তু ডেভেলপ করবেন। আমরা কোনো কিছু যেমন একদিনে ভালো করি না, একদিনে শিখি না, সেরকম বলাটাও কিন্তু একদিনে হবে না। আমরা যখন প্রতিদিন একটু একটু করে বলা শুরু করব, যখন আমরা ভুলের চিন্তা না করে, গ্রামারের চিন্তা না করে ইংরেজি বলা শুরু করব, অটোমেটিক আমরা সবাই অবশ্যই সহজে ইংরেজি বলতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকুন, বাসায় বসে প্র্যাকটিস করুন। অনেক ধন্যবাদ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক পেজের পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।